আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নূর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমরা আজকে কাজে যাব। কিশোরগঞ্জ জেলা পড়ছে মনোহরদী চালাকচর। আমরা আজকে চালাকচর বাজারে যাব কাজে, কোম্পানির কাজে। আমার দোকানের সামনে পিক আপ, আমাদের লোকজন দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আমরা আজকে ওইদিকে কাজে যাব। তো সারা রাস্তায় যেতে যেতে কি হয় তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের এই সকালের শুভযাত্রা কীরকম হলো। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো আজকের এই সকালের মুহূর্তে যে ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা। আমরা চলে আসছি কালশি মেইন রোডে। কালশি মেইন রোড, এটা হচ্ছে পূরবীর রাস্তা। এটা হচ্ছে পূরবী, সকালবেলা তো গাড়ি একেবারেই ফাঁকা। এটা পূরবী, আর এটা হচ্ছে কালশি 22 তলা বিল্ডিং। এটা হচ্ছে কালশি 22 তলা বলে, 24 তলা বলে, বা স্ট্যান্ডার্ড গ্রুপ, কালশি স্ট্যান্ডার্ড গ্রুপ গার্মেন্টস। ওই আমাদের বাপ্পি দাঁড়িয়ে আছে, ওই আমাদের গাড়ি আইসা পড়ছে, হলুদ গাড়ি। এই বাপ্পি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমার দোকান বন্ধুরা। আমি ফ্রিজে কাজ করে থাকি, প্লাস আমার এই দোকানে কিছু মাল বেচা কিনা করি, ইলেকট্রিক আইটেম। চলেন মুক্তার ভাই, কী আবার ঝাড়ু দিবেন কে? এ হচ্ছে আমাদের মুক্তার ভাই। মুক্তার ভাই, আমরা আজকে কাজে যাব হলো চালাকচর বাজার। এটা চালাকচর বাজারটা কোন জায়গায় পড়ছে ভাই? হ্যাঁ, নরসিংদী পড়ছে না কিশোরগঞ্জ? নরসিংদীতে মনোহরদী নরসিংদী কয়, চালাকচর বাজার কিশোরগঞ্জ এরিয়াতেই এরকমই। হ্যাঁ, আরে আমরা এই যে এই কর্নারে, এই কর্নারে এটা চা খাইতে যাব। ওই হচ্ছে সাংবাদিক প্লট, এটিএম বুথ। এটা একটা দোকান, ওই রাস্তার ডাইন পাশে আমার আরেকটা দোকান, ওইটা হচ্ছে এসি ফ্রিজের স্পেয়ার পার্টসের দোকান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমাদের মুক্তার ভাই। ভাই সিগারেট কম খাইবেন, বুঝছেন? এমনি তো আমি সিগারেট খাই না, আপনি সিগারেট খান, পরে দেখে গেছে আমার একটা মানে মাথা ঘুরন শুরু হয়ে যায়, লাগছে। ভাই ঠিকানাটা কি দিবেন? কোনটা? মনোহরদী যাবো, চালাকচর বাজার। আমনে একদম নরসিংদী পার হইয়া কালশি ফ্লাইওভার।
এই বামে রেল ক্রসিং দিয়া এখানটা গিয়া এখানটাতে যদি সার ফ্যাক্টরিতে যাইতে পারেন তাহলে আপনার ওই রাস্তায় আপনারে মনোহরদী বাজার নিয়ে যাব। আপনার এই নসুন এই আর কাঞ্চন তারপরে এই যে বাবুরহাট এগুলা কিচ্ছু ঘোরা লাগবো না, আপনি শর্টে যাবেন না। কারণ আপনি হিসাব করেন কেমনে যাবেন। আমরা চলে আসছি বন্ধুরা ইসিবি চক্কর, সামনে ইসিবি চক্কর। আমরা চলে আসছি ইসিবি চক্করে। ফ্লাইওভার দিয়ে কুর্মিটোলা হয়ে আবার ফ্লাইওভার দিয়ে কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার দিয়ে আমরা 300 ফিট উঠে যাব। 300 ফিট দিয়ে কালীগঞ্জ হয়ে আমরা চলে যাব চালাকচর বাজার, মনোহরদী চালাকচর বাজার। ক্যান্টনমেন্ট ফ্লাইওভার, ইসিবি চক্কর ফ্লাইওভার বলে। আমরা বামে চলে যাব উত্তরার রোডে, 300 ফিট উঠবো। ডানে চলে গেছে বনানী, মোয়াখালী, তেজগাঁ, নাবিস্কো, গুলিস্তানের এই দিক। ডানে আমরা বামে উত্তরার দিকে চলে যাব, এয়ারপোর্টের দিকে চলে যাব। আমরা চলে আসছি কুর্মিটোলা হসপিটাল। এই হলো কুর্মিটোলা হসপিটাল এটা। আর এই পাশে হলো রেডিসন, হাতের ডান সাইডে রেডিসন। আমরা এখন আছি কুড়িল ফ্লাইওভার, কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা বসুন্ধরা সিটি যেতে, আমরা এটা দিয়ে ঘুরে 300 ফিট উঠে যাব। নিচে হচ্ছে রেল রাস্তা। পূর্বাচল বসুন্ধরা, আমরা পূর্বাচল রোড 300 ফিট। বিমান নামতেছে হালকা হালকা হালকা। নরসিংদী, গাউসিয়া, বুলতা গাউসিয়া এই বিআরটিসিগুলো যায় 300 ফিট দিয়ে। কুড়িল বিশ্ব রোড থেকে বুলতা গাউসিয়া, নরসিংদী, ভৈরব এইখান থেকে গাড়ি ছাড়ে। আমরা প্রায় 300 ফিটের কাছাকাছি। আমাকে মতো না, ওস্তাদ সকালবেলা খাইয়ে নিছে গাড়ি। দেখছেন এরকম পরিবহন যদি 5টা থাকে না, তবে সাহস করলে হয় ভাই। কারণ বন্ধুরা চলে আসছি আমরা 300 ফিট
আমরা বর্তমান 300 ফিট রোডে আছি। আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি। এখানে নেম প্লেট আছে। গাজীপুর বুলতা গাউসিয়া সাবেক শেখ হাসিনা স্টেডিয়াম, যদিও শেখ হাসিনা নাই, তার সেরা পলাইছে, এখন শুধু স্টেডিয়াম আছে। নতুন সরকার গঠন করে হয়তো আবার একটা নাম নির্ধারণ করবে। তো আপাতত শুধু স্টেডিয়াম দেওয়া আছে, 300 ফিট স্টেডিয়াম। ভালো, 300 ফিটের সাথে যদি একটা নামকরণ করে নাম রাখা হয় 300 ফিট স্টেডিয়াম, তাও ভালো। কোনো নামে রইল না, কারণ নামে দিতে গেলে ওখানে হিংসা ঢুকে যায়, রাজনীতি ঢুকে যায়। যেই এরিয়ায় আছে ওই এরিয়াতেই কোন জিনিসটা নাম ফেমাস, ওই হিসাবেই ওই একটা নামকরণ করে দেওয়া উচিত। আমরা আছি 300 ফিট। আমার ছেলেটারে যদি আরেকটু ভালো করে পড়াইতে পারি, ও মোটামুটি ভালো মেধাবী ভাই, কারণ এই বয়সে কম্পিউটার কোন ভালো টিপে, নিজের মেধায় ও যা কিছু করে আমি তো অবাক হয়ে যাই। মনে করেন যে ইংলিশ, এই বয়সে ইংলিশ পড়ে, বাংলা কথা কই যেরকম এরকমভাবে বলে। 300 ফিট আন্ডারপাস রাস্তা। না, এটা তো প্রথম রাস্তা বানালাইছিল, পরে আবার এটার আবার মাটি উড়ায় আবার এই সিস্টেম করছে। আমরা তো কই কি ব্যাপার, রাস্তা কমপ্লিট, এখন হয়তো বেজন করলে সার্জেন্ট করবো, বুঝছে। সিটি কর্পোরেশনের লোক রাস্তা পরিষ্কার করে, সকাল সকালে কাজে লেগে গেছে। তবে দায়িত্বশীল লোক দায়িত্ববানের মতো কাজ করলে সারা ঢাকা সিটি রাস্তা এরকম চকচকা থাকার কথা। 300 ফিট যেরকম চকচকা সুন্দর, ময়লা আবর্জনার কোনো পরিবেশ নাই। ঢাকা সিটিটা ঠিক 300 ফিটের মতোই হওয়া উচিত। ওই দেখুন কত লোক কাজ করতেছে, রোজ ঝাড়ু দিতেছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে। সকাল সকালে তারা কাজে লেগে গেছে। এই যে তারা ময়লা নিতেছে, মহিলারা ঝাড়ু দিয়া ময়লা চাপাচ্ছে, আর পুরুষরা ছোট ছোট টলি দিয়ে ময়লা নিয়ে যাচ্ছে। রাস্তা খারাপ, কাঞ্চন তো একদম ধুলা ভাই, কাঞ্চন ব্রিজ তো একেবারে ধুলায় জর্জরিত। কারে ওই যে কয়টা আমার লিয়ে যাবে আপনার বাড়িওয়ালা। ও আচ্ছা, দেখা হয়েছে আজকে? না, কালকে। এগুলো হচ্ছে নার্সারি, গাছ বিক্রি করে নার্সারি। আমরা মীরাবাজার দিয়ে বামে চলে যাব, বামে কালীগঞ্জ হয়ে, কালীগঞ্জ ব্রিজ হয়ে আমরা একটু শর্টে চলে যাব। এখানে বিকালে প্রচুর শাকসবজি বিক্রি করে, প্রচুর কচি কচি একেবারে শাকসবজি বিক্রি করে। দুধ, মুরগি, হাঁস এগুলো বিক্রি করে এখানে। মাঝে মাঝে আমরা এখান থেকে
তরি তরকারি কিনে নেই, একেবারে টাটকা। কি নাম এই লেকের পারে রিসোর্ট 300 ফিট। করে না রিসোর্ট এদিকে প্রচুর রিসোর্ট আছে। এই যে এই একটা ছোট ছোট ভিতরে ঘর করা রিসোর্ট, এগুলো বিকালে এগুলো প্রচুর জমজমাট হয় এইসব এলাকা। এখন একেবারে নীরব শুনশান, একেবারে বিকালে সন্ধ্যার পরে এগুলা ফুল জমজমাট থাকে। আর বিশেষ করে এই মীরা বাজারটা হলো হাঁসের গোছের জন্য নাম করা। মোটামুটি আমাদের এই মিরপুর এরিয়ার ভিতর থেকে ঢাকার ভিতরে মোটামুটি নাম করা বললেই চলে 300 ফিট মীরা বাজার। শুধু হাঁস, এখানে হাঁস খেতে হলে মীরা বাজার আসতেই হবে। যদি আপনি হাঁসের গোশ খেতে চান, হাঁসের ইমেজ, হাঁসের মজা নিতে চাইলে আপনার মীরা বাজার আসতে হবে। তাহলে আপনি হাঁসের গোশের যে একটা তৃপ্তি, আপনি সেটাই মীরা বাজার পাবেন 300 ফিট। মোটরসাইকেল আছে হালকা হালকা। এইসব এলাকা ভাই 2, 4, 5, 10 দাঁড়ান, একটু দাঁড়ান। গাড়ির বাজার আর না দাঁড়ান, একটু দেখি, একটু দাঁড়ান। এখানে বিভিন্ন নামি দামি গাড়ি দিয়ে গাড়ি নাকি বিভিন্ন স্থান থেকে লোকজন আসা, কেউ ব্যবসা করে, কেউ ইউটিউব ব্লগ করে, সব শিল্পপতির ছেলেরা এখানে। সকালবেলা আমরা এই রাস্তা দিয়ে কাজে যাচ্ছি, দেখে তো অবাক, এত গাড়ি, আর এক একটা গাড়ি কি হাই রেঞ্জ গাড়ি। খুব ভালো লাগলো দেখে। বাপে আমি তো এখানটা এসে অবাক হয়ে গেলাম গাড়ির বাজার দেখে। আমি প্রথম ভাবছিলাম যে গাড়ি বেচা কিনা করে এখানে। 300 ফিট দিয়ে আমরা কালীগঞ্জ হয়ে কাজে যাব। এক্সলে গাড়ি, কঠিন গাড়ি, যা বলার বাহিরে। এক একটা গাড়ির দাম আছে নর্মালি 2-2.5 কোটি 3 কোটি এরকম। তাই আমি প্রথম ভাবছি যে এখানে গাড়ি বেচা কিনা করে, কিন্তু পরে যখন সামনে গেলাম জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনা কি। সবারই তো মনে একটা করে ইউটিউব চ্যানেল, সব চ্যানেল তো আছেই, কিন্তু সব হলো শিল্পপতির ছেলেরা এখানে। যদি আজকে শুক্রবার, এখানে একটু সবাই একটু চা খেতে, কফি খেতে আসছে। তো আমরা চলে আসলাম আমাদের গাড়িতে। মূলত এখানে সব হইলো, বেশিরভাগেরই হইলো ইউটিউব চ্যানেল আছে। ওই পাশের গাড়িগুলো দেখছো, এক একটা গাড়ি কঠিন ভাই। আমি তো ভাবছি যে ওই সাইড দিয়ে গাড়ি দেন, আমি তো ভাবছি যে মানে বাজার বেচা কিনা করে, কিন্তু না, এখন সব হইলো শিল্পপতির ছেলেরা। হ্যাঁ, যদিও শুক্রবার একটু দেখা করতে এসে, আর মূলত এরা রেস করে। হ্যাঁ, আবার অনেকেরই আছে ইউটিউব চ্যানেল আছে, ভালো ভালো লোক আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে, যদিও আমরা চিনি না। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা। আমরা আবারও চলে যাব আমাদের গাড়ি নিয়ে আমাদের গন্তব্যস্থানে। যদিও এখানে প্রচুর গাড়ি ছিল, ওরকম করে ভিডিওটা করতে পারি নাই। আবার যদি ওরা মাইন্ড করে, যদিও আমি অপরিচিত মাঝখানে, এই জন্য আর কি। তারপরে যতটুকু পারছি করছি আর কি, তবে কিছু বলে নাই, আন্তরিক।
বন্ধুরা আমরা চলে আসছি কালীগঞ্জ। আমার চাপাল আমার ক্যামেরা চলতেছে। আর ভাড়া গুলাই খাইছে ঘোড়াশাল, রূপগঞ্জ। আমরা আছি এখন কালীগঞ্জ। এই সামনে কালীগঞ্জ মোড়। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা কবরস্থান, খ্রিস্টান কবরস্থান। এই যে এই ওয়ালটা হয়তো আসার সময় দেখাইতে পারবো। ওই যে দেখা যায়, এটা হচ্ছে খ্রিস্টান কবরস্থান। ওই সামনে কালীগঞ্জ মোড়, হোটেল রাজ। কাপাসিয়া ডাইনে। ডাইনে চলে গেছে কাপাসিয়া। এই জামটা হচ্ছে এই সিগন্যাল পর্যন্ত। এই সামনে একটা মোচর আছে, কালীগঞ্জের মোচরটা, এই মোচর পর্যন্ত। ডাইনে চলে গেছে হলো কাপাসিয়া, আর সোজা চলে গেছে কালীগঞ্জ ব্রিজ নদী। কালীগঞ্জ ব্রিজ পার হয়ে এখান থেকে নরসিংদী বের হওয়া যায়। আমরা অটোটা বামে নিতে হবে। এই বামে চলে গেছে হলো কালীগঞ্জ। এই যে এটা কালীগঞ্জের রাস্তা, বামে। আমরা চলে যাব সোজা। সোজা কালীগঞ্জ। আর এটা হলো কাপাসিয়া, রাজিন্দাপুর ক্যান্টনমেন্ট ডানে। এটা আমরা এই সোজা চলে যাব। সোজা গেলে কাপাসিয়া ব্রিজ, এই রোডই নরসিংদী সিলেট রোড, এই রোডই। শীতের দিন না, আর একটু সকালে রওনা দিতে পারলে ভালোই। শীতের দিন তো। হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশে ট্রেন আর এই পাশে আমরা। হা হা, কি মজা। কালীগঞ্জ ব্রিজ, কত সুন্দর একটা মসজিদ দেখুন। কালীগঞ্জ ব্রিজ, এই সামনে নদী। আমরা বর্তমান আছি কালীগঞ্জ ব্রিজ। হ্যাঁ, এই
পড়ছি বেটা, উল্টা আরো গরম লাগতেছে। ওইটা আছে রেল রাস্তা, কালীগঞ্জ ব্রিজের উপরে আমরা ওই কার্গো জাহাজ দিয়ে বিভিন্ন মালামাল বিভিন্ন কোম্পানির আসা যাওয়া করে। এইবার আছে ওইটা হচ্ছে 77 সিমেন্ট কোম্পানি। হ্যাঁ, কালীগঞ্জ কালীগঞ্জ টুল প্লাজা। হ্যালো, 3000 আছে, 3000। বামে দিয়ে না গাছ দিয়ে বন্ধুরা, গাছ দিয়ে কত সুন্দর করে রেল রাস্তার পাশে এবং কি গাড়ি চলাচল করে ওই রাস্তারও পাশে, মানে দুই রাস্তার মাঝখানে লাল আকৃতির গাছ দিয়ে কত সুন্দর করে লিখেছে গোরাশাল পৌরসভা বাংলাদেশ। দেখুন কত সুন্দর করে জিনিসটা লেখা। আমরা আছি সিএনজি পাম্প। সিএনজি পাম্পে আমরা আছি। এখানে গ্যাস ও অকটেন দুইটাই ব্যবস্থা আছে। সামনের এই পাশে গ্যাস নিতেছে, আমরা যে দাঁড়িয়ে আছি এই পাশে অকটেন ডিজেল পেট্রোল। পাম্পটা অনেক বড়, কালীগঞ্জ হাই রোডের পাশে। ওই পাশে হচ্ছে রেল রাস্তা, এই পাশে হচ্ছে গাড়ি চলাচল। বারান
রাস্তা বড় করব। অনেক স্বপ্ন ছিল। এটা হচ্ছে সার কারখানা, সার। এটিতে আগুন জ্বলে কিন্তু রাত্রে ভাই দেখা যায়, বুঝছেন আগুন। আর আমি আইছি তো। আমি প্রথম ভাবতাম যে এটি মনে হয় গ্যাসের ইয়া, পরে শুনি যে না, এটা একটা সার ফ্যাক্টরি, বাংলাদেশের বৃহত্তম একটা ফ্যাক্টরি। এটাই তো তারিখ দিয়ে। হ্যাঁ তারিখ দিয়ে। ভাই যাওয়া যাইব গাড়ি। ভাই এই রাস্তা দিয়ে আইছি না, আরে ভাই খুলেন না, অবস্থা খারাপ। এখন তো ভালো করে লেগেছে, আমি যে কয়দিন আগে আইলাম না মোটর সাইকেলে দিয়া, আর এই অবস্থা খুব খারাপ। এখন তো একটা এমনি পুরা কাঁথা পুরা রাখি, আমি তো রাত্রে আইছি। এখন একটু ভালোই দেখা যায়। হালকা হালকা বড় গাড়ি আইছে। ব্রেক 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 ব্রেক। আবার শ্রমিক ঢাকা 5 জনা পড়ছে। এটা 5 জনা পড়ছে। ঢালাই দিব, রড বাঁধতেছে, ঢালাই দিব, ঢালাই। ওইটা কাজ শেষ হলে এই রাস্তাটা ধরা উচিত। এই রাস্তাটাও অবস্থা খারাপ। কি বিশাল। এ হচ্ছে সার ফ্যাক্টরি, সার। এটা গোডাউন, গুদাম ঘর আর কি, বিশাল। এদিকে বিকালে দেখা যায় ভাই অনেক ট্রাক লোড করার জন্য সিরিয়ালে থাকে, বিকালে প্রচুর থাকে। এগুলো সব গাড়ির সিরিয়াল থাকে এগুলো। এটা হচ্ছে সার, মানে বস্তা রাখার যে গুদাম ঘর না, এই যে এটা, ওইটা। কোনো প্রকারে আরেকটা গাড়ি ঢুকে গেলে ভাই বিশাল ভেজাল হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়া। আর আরে বড় টান দে তুই। মুলার উপরে মুলা। সার লোডিং করার জন্য সব সিরিয়ালে আছে, সব সিরিয়ালে আছে সার নেওয়ার জন্য। তবে কাপাসিয়া কালীগঞ্জের এদিকে বেশিরভাগ দেখা যায় হলো কাঁঠাল গাছ। এইদিকে কাঁঠালের শ্রেষ্ঠ আর কি, কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল গাছ। কালীগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, যত ঢাকা যে কাঁঠাল যায়, বেশিরভাগ কাঁঠাল এইসব এরিয়ার থেকেই যায়। এমন কোনো বাড়িতে নাই যে 1-150 কাঁঠাল গাছ না আছে। এই দেখুন কাঁঠাল গাছ, কত বড় কাঁঠাল গাছ। কাঁঠালের সিজন আসলে দেখা যায় এইদিকে একেবারে কম দামি কাঁঠাল আমরা নিয়ে যাই। এই জায়গাটার নাম হচ্ছে চর বসরিন্দা। তবে কাঁঠাল কিনে মজা পাইছিলাম সবচেয়ে থেকে বেশি আমরা, যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এরকম ঘুরে থাকি, কাজের উছিলায় যেয়ে থাকি, কাজ করতে গিয়ে থাকি। সবচেয়ে থেকে কাঁঠাল কিনে মজা পাইছি আমরা চট্টগ্রাম, বান্দরবন পাহাড়ি অঞ্চলের থেকে আমরা
কাজে গেছিলাম চট্টগ্রাম ফটিকছড়ি, পরে বান্দরবন হয়ে আমরা বের হয়েছি। পরে ওইখানে দেখি যে পাহাড়ের ঢালের ওখানে একটা বাজার, মাছের একটু ভিডিও করে নিই। ওইখান থেকে কাঁঠাল কিনছিলাম খুব কমে, আমরা 12টা কাঁঠাল কিনছিলাম মনে হয় 450 বা 500 টাকা দিয়া, মনে আছে। আবার সেখান থেকে আমাদের গাড়ি পুলিশে ধরলো। আমরা লোক ছিলাম, আমরা এই কাজের লোক ছিলাম 4 জন। ভিতরে ছিলাম আমি, ড্রাইভার, পিছনে ছিল 3 জন, এই টোটাল 5 জন। পুলিশ ধরে এটা ঝামেলা করলো। পরে যাই হোক, এক পর্যায়ে আমরা আমাদের কোম্পানিতে ফোন দিলাম, কোম্পানি কথা বলে পরে এটা সমাধান করলো। পরে ওরা আবার একটা কাঁঠাল খেতে রেখে দিল। পরে বললো যে এতগুলো কাঁঠাল নিয়ে কই যাও? আমরা বললাম কিনে আনছি, কয়েকটা দিয়ে যাও, আমরা খাবো। খুশির বিষয় আমরা একটা দিয়ে দিলাম সোজা। এখানে হচ্ছে কলা পাইকারি বেচা কিনা করে, কলার বাজার। সব বেচা হয়ে গেছে, বেচা হয়ে গেছে। কত এটা, কত পড়বো? কত পারবো? 8 টাকা কম টম রাখবেন না দাদা? বোনা কিনে রাখছে 10-20 টাকা লাভের দরকার, বুঝছেন না? এটা নিয়ে হাতে না থাক। আমি তো নেওয়ার জন্য যাই নাই, কারণ মূলত হইল 200 টাকায় আমার যেটা হাতছে, মোটামুটি কলা অনেক। এইখানটা হলো কলা পাইকারি, পাইকারি কলা বেচা কিনি। চরসিন্দুর বাজার, নরসিংদী। মনোহরদী বাজার, এটা মনোহরদী সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। রাস্তার কাজ চলতেছে, যার কারণে সব এলোমেলো। রাস্তার কাজগুলো হয়ে গেলে তখন আবার রাস্তা সৌন্দর্য হয়ে যাবে। মনোহরদী বাজার, বাজার মেন রোড আমরা পার হলাম। এই 1 কিলো আমরা যাব হলো চালাকচর বাজার। মনোহরদী বাজার থেকে চালাকচর বাজার যাওয়ার পথে রাস্তাটা এরকম, সেই একটা রাস্তা। যদিও আন্ডারপাসের যে ব্রিজগুলো ওগুলো কাজ চলছে, কিন্তু গাড়ি চলাচলের রাস্তাগুলো একেবারে ফ্রেশ, একদম ক্লিন, সুন্দর একটা রাস্তা করছে। এই রাস্তাটা পরিপূর্ণ ঢালাই হয়ে গেলে সুন্দর হবে। উপর দিয়ে ডাইরেক্ট চলে যাবে, নিচ দিয়ে লোকাল, হালকা নিচ দিয়ে লোকাল সোজা। আর টার্নিং নেওয়ার, টার্নিং নেওয়ার জন্য এই যে এগুলো ব্যবহার করছে। ওটা চালাকচর বাজারের বাইপাস করছে ওই রোডটা। মাছ ধরতেছে না ভাই।
আসো। আমরা যাবার সময় এখানে মাছ ধরতেছে, এখানে একটু ব্রেক দিব, 2-1 মিনিটের জন্য একটা ব্রেক দিব, একটু ভিডিও করব, মাছ ধরার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে দেশ গ্রামে শীতের ভিতরে ওয়াজ মাহফিল হয় প্রচুর, ঢাকাও হয়, সারা বাংলাদেশে হয়, কিন্তু এই বছরে ওয়াজ মাহফিল হচ্ছে প্রচুর। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এই বছর হুজুরেরা মুক্ত বাতাসে যেরকম আমরা দম ছাড়তে পারি, এরকম হুজুরেরাও মুক্ত বাতাসে নিঃশ্বাস ছাড়তে পারতেছে, ওয়াজ মাহফিল করে তাদের মনের কথাগুলো মুসলিমদেরকে বোঝাচ্ছেন। বন্ধুরা, এই গাড়িগুলো মহাখালীর থেকে ছাড়ে কাপাসিয়া চালাকচর বাজার। অলরেডি আমরা চলে আসছি চালাকচর বাজার, আমাদের গন্তব্যস্থান। আমরা সকালে মিরপুর থেকে রওনা দিয়েছি 8:30 বাজে, এখন তো বাজে প্রায় 11:30। যদিও আমাদের পিক আপ ভাঙাচোরা রাস্তা দিয়ে চিপাচাপা দিয়ে আস্তে আস্তে আসতে হয়, তো এইসব করে বন্ধুরা ধীরে ধীরে আমরা আমাদের কাজের যে স্থান চালাকচর বাজার অলরেডি আমরা চলে আসছি। আমরা বর্তমান আছি চালাকচর বাজার। চালাকচর বাজার মসজিদ। ওই সামনে দিয়ে আমাকে ঢুকতেই হবে, বুঝছেন? সিএনজিটা বাইরেও এক চান্সে ঢুকে দেবে। আমরা তো এই জায়গাতে ঢুকবো, আমরা ওদিকটা ঢুকলে তো পরে ভেজাল, কথা বোঝেন নাই? আমরা বর্তমান আছি চালাকচর বাজার। বাজারের ওদিকে ঢুকছে সোজা। ডাইরে ঢুকবে। পৌরসভা টাকা নিতে আসছিল, আমার ক্যামেরা ভিডিও তো অন, ও ক্যামেরা দেখা আবার আস্তে করে সাইড কেটে গেল। তার মানে দেখেন পৌরসভায় কত বড় দুর্নীতি চলে, মানে যারে যেরকম পায়া যেরকম নিতে পারে, এই হলো পৌরসভার সিস্টেম। ঠিক আছে, এই যে বন্ধ শাটার, হ্যাঁ এইটাই, এই হলো আমাদের গন্তব্যস্থান। আমরা চলে আসছি। মানে ঠিকানাটা পাওয়া। বন্ধুরা, আমরা এই ফ্রিজগুলো সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি। হয়তো আমি একটা কোম্পানির সাথে, যার কারণে ভিতরে সেলফগুলো খোলা আছে, আমরা কাজ করব। আর এই কাজ করার সরঞ্জামই আমরা পিক আপে করে নিয়ে আসি, যদিও নিজেদের পিক আপ আছে। না না নিয়ে যাবো, এই 15-20 মিনিট এই দিনে নামাই দিয়া ভাই, দিনে নিয়ে যাচ্ছে।
এই মনোহরদীর আগে এই হলো আমাদের পিছনের অংশ। কম্প্রেসার সব উপরে, কম্প্রেসার উপরে, পিছনে জোড়া কন্ডেন্সার আছে, উপরে কন্ডেন্সার দুইটা আছে। এটা কম্প্রেসার কোয়ালিটিটা হেভি, ফুলথন থাইল্যান্ড 2415 কম্প্রেসার। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। এই কাজ করার জন্য আমরা ঢাকা থেকে মনোহরদী চালাকচর বাজারে আসছি। আমরা 4 জন আছি, এখন এখানে কাজ করব। কাজ করে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, মনোহরদী চালাকচর বাজার থেকে আজকের মতো আমার ভিডিওটা এখানেই এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।